ঘরের কোণে কোণে মাকড়সার জাল বারবার পরিষ্কার করেও লাভ হচ্ছে না, তাহলে এই সহজ রেমেডি একবার দেখে নিন। হাতের চুড়ি বা শাঁখা ছোট হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে খুলে নেবেন এবং হাতের মধ্যে একটুও লাগবে না। তার সাথে সাথে খুব মজার মজার টিপস আছে আজকের এই রেমেডি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর টিপস শেয়ার করব। তো প্রথম যে টিপসটা হলো সেটা হলো, প্রথমত আমি যে রেমেডির পরিমাণটা বানাবো তো সেখানে আমি 1 কাপ জল দিয়ে দেব। যদি আপনারা পরিমাণটা বাড়িয়ে আর কি বানাতে চান তাহলে 1 কাপের পরিবর্তে 2 কাপ জল দিতে পারেন। এবারে আমাদের লাগবে হচ্ছে ভিনিগার। তো ভিনিগার যতটা পরিমাণে আপনারা জল দেবেন ঠিক হাফ তার পরিমাণে ভিনিগার দিতে হবে। দেখুন আমি 1 কাপ জলের জন্য 1.5 কাপ ভিনিগার ব্যবহার করব। সরি, 1.5 কাপ নয়, হাফ কাপ। মানে যতটা জল দিয়েছি তার হাফ ভিনিগার ব্যবহার করলাম। হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম। আর এর সাথে আর একটাই উপকরণ যাবে, সেটা হলো লবণ। লবণ আমি 2 চামচ ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ, একদম কিন্তু প্রায় বলতেই পারেন যে বিনা খরচে। এটা ওটা দেওয়ার দরকার নেই, জাস্ট ভিনিগার আর লবণ আমাদের হাতের কাছে থাকলেই হয়ে যাবে। এখন এখানে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। লবণ কিন্তু খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে, জল আর ভিনিগারের সাথে। একটু বলে কিন্তু লবণের আর চিহ্ন দেখা যাচ্ছে না। আর এখানে একটা নিয়েছি স্প্রে করা বোতল। দিদি দেখুন ওখানে কলা পাতা নিয়েছে, কাঁপা আর কি তৈরি করছে, যাতে আর কি স্প্রে করা বোতলের মধ্যে এই রেমেডিটা খুব সুন্দরভাবে যাতে ভরে নিতে পারি। উপর থেকে দিয়ে দাও। হাতের কাছে তো কাঁপা নেই। নাও, দিয়ে দাও। খুব সুন্দরভাবে পড়ছে। আস্তে 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 করে দিয়ে দাও, ব্যাস। করে মুখটাকে সিল করে দেব। চলুন স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু মাকড়সা একটুও বলে থাকবে না, মারা যাবে আর পালিয়ে যাবে, আর একটুও বলে জাল করবে না। ভালো করে মারো। ওই দেখো পালাচ্ছে। হ্যাঁ দিদি, পালিয়ে যাচ্ছে কিন্তু ওরা বাঁচতেই পারবে না। এই দেখুন, এই জালের সাথেই কিন্তু মাকড়সা মারা যাবে। তারপরে যাই হোক কিছু দিয়ে এই জালটাকে একটু পরিষ্কার করে নেবেন। মাকড়সার গায়ে স্প্রেটা লাগার সাথে সাথে কেমনভাবে পালিয়ে যাচ্ছে দেখুন। পালাচ্ছে মারো। দেখো কত সুন্দর পালাচ্ছে, দেখেছো? এই দেখুন। আমার এই চুড়িটা হাতের মধ্যে এতটাই আর কি ছোট হয়ে গেছে, এই দেখুন। এইভাবে কিন্তু বার করতে চাইছি, একটুও বলে বার করতে পারছি না, এতটাই আর কি আমার হাতের সাথে জাপটে গিয়েছে। আমি যদি এইভাবে বার করতে চাই তাহলে কিন্তু আমার এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে লাগবে এবং আমার এই চামড়াটা আর কি লাল হয়ে যাবে। তো বারই করতে পারবো না। তো কি প্রসেসে বার করব দেখে নিন। সবার প্রথম লাগবে হচ্ছে একটা মোজা। মোজা তো কম বেশি সবার বাড়িতেই থাকে। তো মোজাটা এবারে যে হাতের আর কি চুড়ি বা শাঁখা ছোট হয়ে গিয়েছে সেই হাতের মধ্যে এই মোজাটা পরে নেবেন। ব্যাস, এই দেখুন খুব সুন্দরভাবে পরে নিয়েছি। এবারে যে চুড়িটা আমার ছোট হয়ে গিয়েছে সেই চুড়িটা এই মোজার উপরে তুলে দেব এইভাবে। দিদি দিয়ে দাও চারিদিক দিয়ে। এখানে আমি একটু জল নিয়ে নেব, উপরে একটু শ্যাম্পু দিয়ে দেব এই জলের মধ্যে। ভালো করে এইভাবে একটু ফেটে নেব। করে হাতের মধ্যে পরে নিয়েছি। এবারে এই সাবান জল দিয়ে মোজাটা ভালো করে ভিজিয়ে নেব। চারিদিকে ভিজে নাও। হ্যাঁ, চারিদিকে ভিজিয়ে নিয়েছি। আর আমি এটা আপনাদের আর কি উদাহরণ দেখাচ্ছি। তো দেখুন আমার এই পলাটা আমি খুলে দেখাবো। তো পলাটা খোলার আগে আপনাদের কিন্তু এই মোজাটা আর কি পলার এইভাবে নিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মোজার উপরে আপনাদের চুড়ি বা শাঁখা এই প্রসেসে করে নিতে হবে। এবারে কি করবেন আমি দেখাচ্ছি। জাস্ট মোজাটা একটু এইভাবে টেনে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে খুলে গেল। এবার আমি চুড়িটা দেখাবো। আর এটা কিন্তু
মনে হয় একটা সেকেন্ডও সময় লাগলো না। আর এখানে কিন্তু আমার হাতের মধ্যে একটুও বলে লাগেনি, লাল হয়ে যায়নি। এবার আমি বলছি আমার বন্ধুদেরকে, এটা আমি উদাহরণসহ দেখালাম। আপনাদের হাতে যদি কোনো চুড়ি বা শাঁখা ছোট হয়ে গেলে কিন্তু খুলতে গেলে আমরা যতই এখানে সাবান ব্যবহার করি না কেন, আমরা কিন্তু খুলতে পারি না। আমাদের হাতের মধ্যে লাল হয়ে যায়, ব্যথা লাগে, যেন মনে হয় আর পাচ্ছি না বলে আবার দিয়ে দিই। এই প্রসেসে শুধু আপনাদের হাতের কাছে যদি একটা মজা থাকে, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা টাইট জিনিস হাত থেকে খুলে নিতে পারবেন। বলো। এই যে আমরা চিরুনি তেল চিটে বা ময়লা জমে গেলে দেখবেন কিছুদিন ব্যবহার করার ফলে, এটা প্রত্যেকেরই আর কি চিরুনির মধ্যে আসে, আমরা তাহলে তখন কি করি, জল দিয়ে সাবান জল দিয়ে ঘষি, আমরা হচ্ছে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করি। আজ কিন্তু আমি এখানে একটু বলে সাবান ব্যবহার করব না। কিভাবে তাহলে পরিষ্কার করব? তাহলে কি উপকরণ দিয়ে আর কি পরিষ্কার করি দেখে নিই। আমাদের একটাই উপকরণ লাগবে, সেটা হলো পাউডার। তো এই পাউডারটা জাস্ট এইভাবে চিরুনির মধ্যে দিয়ে দেব। পাউডার দিয়ে তুমি পরিষ্কার করবে? দেখো দিদি কত সুন্দর পরিষ্কার হয়। তো এখানে আমি পাউডারটা দিয়ে দিলাম, আর এখানে একটা ব্রাশ নিয়েছি। এবারে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় শুধু দেখবেন। তো পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, আর জলের মধ্যে কেমন ফোঁটাটা পড়ছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে সেকেন্ডের মধ্যেও কিন্তু পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। খুব এই সুন্দর ময়লা পরিষ্কার হচ্ছে গো। হ্যাঁ। তো চিরুনির একদিকটা পরিষ্কার করে নিয়ে আবার কিন্তু অপর দিকটা উল্টে একই প্রসেসে পরিষ্কারটা করে নেবেন। খুব সুন্দর তো পরিষ্কার হলো গো দিদি, বলো। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো। হ্যাঁ, এই পাউডার দেখুন। দিয়ে এত সুন্দর পরিষ্কার আর হয়। পাউডারের আর কি কালারটা দেখুন, সাদা ঢেলেছিলাম একদম পুরো কালো হয়ে গিয়েছে। এবার আমি বলে রাখি, এই যে আমাদের চিরুনির মধ্যে যে ময়লা তেল চিটে থাকে, পাউডার কিন্তু অ্যাডজব করে নিয়েছে। এবারে ভালো করে চিরুনিটা ঝেড়ে দেখাবো। চিরুনিটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখানে কিন্তু একটুও বলে আমি সাবান জল ব্যবহার করলাম না। তুমি যে চিরুনিটা পরিষ্কার করলে এত সুন্দর ভালো লেগেছে না গো? এই পাউডার দিয়ে টিপসটা। এই টিপসটা তোমার খুব ভালো খুব লেগেছে? ভালো লেগেছে। তো আমার বন্ধুদের কাছেও বলছি, যদি এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে কিন্তু চিরুনি আপনারা পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন এখনকার সময় কিন্তু প্রত্যেক বাড়িতে স্লাইডিং দরজা কিন্তু অ্যাভেলেবেল থাকে, সবার বাড়িতেই কাঁচ লাগানো। কিছুদিন ব্যবহার করার ফলে একটাই সমস্যা হয়, এগুলো জাম হয়ে যায়, আটকে যায়, আর কিন্তু ফেললেও আসতে চায় না। তো কি প্রসেসে আপনারা খুব সুন্দরভাবে এই জামটা কাটিয়ে তুলবেন দেখে নিন। এরকমভাবে খুব সুন্দরভাবে ময়লাগুলো একটা জায়গাতে জড়ো করেছে। এই ময়লাগুলো কিন্তু তোলাওটা খুব কিন্তু টাফ ব্যাপার। তো কিভাবে তুলবেন দেখে নিন। এখানে আমি একটা পেজ নিয়েছি, এই পেজটাকে একটু এইভাবে করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ময়লা উঠে যাচ্ছে। কাগজটা ঠিক এইভাবে নিয়ে নিয়েছি, আর ময়লাগুলো কত সহজে কাগজের মধ্যে উঠে আসে দেখুন। এই দেখুন কত সুন্দর ময়লাগুলো তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা খোপ থেকে ময়লা পরিষ্কার করে নেব। এই দেখুন প্রত্যেকটা খোপ কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো খোপটা দেখে বুঝতেই পারছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে। আর এইভাবে কিন্তু স্লাইড দরজা যতবার আপনারা টানবেন আর একটুও বলে জাম খেয়ে যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন অথবা খুলতে পারবেন। কত সুন্দরভাবে এবারে দেয়া যাচ্ছে দেখুন, বা জানালাটা খোলা যাচ্ছে দেখুন।